রাধে। শৌনক ঋষি কহিলেন, হে সুত, কৃষ্ণ নাম বলিলে হৃদয়ে বিকার হয়, বিকার হইলে চক্ষুতে জল আসে, গাত্রে রোমাঞ্চ হয়। কিন্তু যে হৃদয়ে বিকার না হয় তাহা পাষাণ সদৃশ্য কঠিন বলিয়া জানিবে, অর্থাৎ তাহাতে প্রচুর অপরাধ আছে বুঝতে হইবে, যেহেতু নামের প্রভাবেও তাহা দ্রবীভূত হয় নাই। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার, সেদ কম্প পুলক আদি গদ গদাশ্রুধার। অনায়াসে ভব কয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পায় এত ধন। হেন কৃষ্ণ নাম যদি হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে অশ্রুধার, তবে জানিও অপরাধ তাহাতে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। দেখেন, কৃষ্ণ নাম জপ করতে যদি শরীরে বিকার না আসে, অশ্রু না আসে, নয়নে অশ্রু না আসে, শরীরে স্বেদ কম্প, অশ্রু মানে শরীরে রোমাঞ্চ হয়তো, স্বেদ গদগদ, নাকে দিয়ে গদগদ শব্দ, স্বেদ কম্প অশ্রু, কাঁদতে কাঁদতে যে মানুষের নাকের দিকে জল আসে তাকে স্বেদ বলে। রোমাঞ্চ, শরীরে কোনো সময় ঘাম আসে, স্বেদকেও ঘাম বলে। কম্প অশ্রু, কাঁপার মতো শরীরে একটা ভয়ঙ্কর রূপ আসে। এইগুলাকে ভগবান বলেছেন স্বেদ কম্প পুলক আদি গদা গদাশ্রুর ধার। এই গদগদ মানে দেহের মধ্যে এই ভাবগুলা যখন আসবে, তখন বোঝা যাবে যে ভগবান কৃপা করেছেন ভক্তকে, আর ভক্তরও ভক্তি হয়েছে, তাই এই ভাবটা হয়েছে। এই ভাব যার যতক্ষণ না আসে তার কৃষ্ণ ভক্তি হয় নাই। এখানে শৌনক ঋষি সেই কথাটি বলেছে। জয় শ্রী রাধে।